শুভ সকাল। আসসালামু আলাইকুম স্যার। কয়জন প্রেজেন্ট? 14 জন। ওকে, আমরা শুরু করি। বাকিরা হয়তো বাই দিস টাইম জয়েন করবে। একটু ঝামেলা হয়ে গেল, এটা অবশ্য কমে না কেন। ওকে, স্ক্রিনটা শেয়ার দিই। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে ইন্টারনাল ইন্ডাকটেন্স দেখবো, বা যেটাকে বলা হচ্ছে বা সেলফ ইন্ডাকটেন্স, যেটা আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে। আমাদের দুই প্রকার ইন্ডাকটেন্স থাকবে: সেলফ ইন্ডাকটেন্স ডিউ টু সেলফ ফ্লাক্স অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স ডিউ টু মিউচুয়াল ফ্লাক্স। আমরা দুইটাই দেখবো আর কি। সো প্রথমে আমরা যেটা দেখতেছি টপিক, এটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ এ কন্ডাক্টর ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স। এখানে আপনাদের যে স্লাইড গুলো শেয়ার করা আছে, স্লাইডে ডিটেলস নাই। সো ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ছবিগুলো হয়তো আমাদের কাজে লাগবে। আর এডিশনাল এই ফর্মুলাটার সাথে আপনারা পরিচিত, অ্যাম্পিয়ার সার্কিট ল। লাস্ট ক্লাসে এই পর্যন্ত আমরা শেষ করছিলাম যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ডিসটেন্সটাকে যদি আমি লাইন ইন্টিগ্রাল করি, ক্লোজ লাইন ইন্টিগ্রাল করি, তাহলে আসলে তাদের ওভারঅল যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে সেই কারেন্টটা, যে কারেন্টের জন্য আসলে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়েছে আর কি। ওকে, আমরা এখানে এটাকে জুম আউট করা যায় না কেন? এটা পুরোটা পেজের বাইরে একটা অংশ চলে গেছে আর কি, জিনিসটা দেখতে বেখাপ্পা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেটুকু দেখা যায়। এটাতে জুম আউট করা যেত আগে। এখানে একটা অপশন কি ছিল? আচ্ছা, এখন হয়েছে, কিন্তু বেশি হয়ে গেছে আবার। ওরে বাবা। জিনিসটা এটা একেবারে যখন হয় একদম বেশি হয়ে যায়, 100% হয়ে যায়, আবার মিডল কোনো স্টেজ নাই আর কি। জিনিসটা করার সময় এরকম ছিল না। এই তো। এটা একেবারে ফাইভ। এটা কি কেউ কখনো ইউজ করছেন নাকি? কারো কোনো আইডিয়া আছে? আমি আগে এটা ইউজ করছি, অনেকদিন পরে ইউজ করতেছি। এটার ফাংশন আমি ভুলে গেছি। এটা ডাবল ক্লিক করলে জুম হইতো, এন্ড ডাবল ক্লিক করলে আবার হচ্ছে জুম কমে যেত আর কি। কিন্তু এটাতে একেবারে 100%-এ চলে যায়, আবার নাহলে একেবারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটা কন্ডাক্টর নিয়ে চিন্তা করতেছি। এই কন্ডাক্টরের ভিতরে ফ্লাক্স লিঙ্কেজ নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখবো আর কি। আরো হয়তো যদি সময় অ্যালাউ করে আমরা এক্সটার্নালটাও আমরা দেখার চেষ্টা করবো আর কি। এই যে পুরো যেটাকে লাল বর্ডার দিয়ে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সেই কন্ডাক্টরটা। হ্যাঁ, এই কন্ডাক্টর পুরো অংশটা আমরা আসলে চিন্তা করতেছি না। আমরা প্রথমে, আমি যদি আসলে এখানে আরেকটা ফিগার আপনাদের জন্য বের করে রাখছি বোঝার সুবিধার্থে, ধরেন এটা পুরাটা আমার কন্ডাক্টর। এই যে এখানে যে ছবিতে দেখা যাচ্ছে, এটা পুরাটা আমার কন্ডাক্টর। এই পুরা কন্ডাক্টরের এটা হচ্ছে তো সেন্টার কোর। এই কোর থেকে ধরেন একদম পুরাটা রেডিয়াস হচ্ছে আর। আর আমি যদি পুরাটাকে ধরি, একদম পুরাটা রেডিয়াস হচ্ছে ধরেন আর। আর ধরেন এখান থেকে আমরা শুধুমাত্র এই পর্যন্ত অংশ আগে চিন্তা করতেছি। এইটুকু অংশ আগে আমি চিন্তা করতেছি, যেটা রেডিয়াসকে আমি বলতেছি হচ্ছে ধরেন এক্স। পুরাটাই কিন্তু একটা কন্ডাক্টর। সে কন্ডাক্টরের মধ্যে পুরা পোর্শনটাকে একেবারে, মানে প্রথমে বলে না যে একেবারে গরম গরম পুরাটা না খেয়ে অল্প অল্প করে খাইলে আসলে জিহ্বা পুড়বে না, ব্যাপারটা এরকম আর কি। তা আমরা আসলে পুরাটা না নিয়ে আমরা আসলে ক্ষুদ্রতম একটা পোর্শন নিয়ে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো এখানে আসলে সেটাই করা আর কি। এখানে রেকর্ডিংটা অন করি নাই আবার।
Recording in progress. আমরা পুরো কন্ডাক্টরটা নিচ্ছি না, পুরো কন্ডাক্টর রেডিয়াস হচ্ছে আর, সেই কন্ডাক্টরের মধ্যেই একটা ক্ষুদ্রতম পোর্শন, যেটা রেডিয়াসটাকে আমরা বলতেছি আসলে এক্স, সেই ক্ষুদ্রতম পোর্শনটাকে নিয়ে আমরা আসলে অ্যানালাইজ করতে যাচ্ছি। এখন এখানে আমরা কিছু জিনিস লিখে রাখছি, যেমন আমার পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, তাহলে অবশ্যই এক্স পোর্শনের মধ্যে দিয়ে কিন্তু আই কারেন্ট যাবে না। কেন কারেন্ট যাবে না? এক্স পোর্শন আসলে পুরো আর পোর্শনের একটা পার্ট। পুরো আর এর মধ্যে দিয়ে কারেন্ট যদি হয় আই, অবশ্যই এক্স এর মধ্যে দিয়ে কারেন্ট হবে হচ্ছে আই এর চেয়ে কিছু একটা কম বা বেশি বা কিছু একটা, সেটা অবশ্যই আই এর সমান হবে না, কমই হবে। বাস পুরাটার কারেন্ট আর এক্স এর কারেন্ট সেম হবে না, এখানে আরো পোর্শনের কারেন্ট থাকবে এক্স এর বাইরে, যেগুলো আমরা আসলে এখানে কনসিডারেশনে নিচ্ছি না। তাহলে আমরা আসলে এখানে লিখতে যেটা লিখছি যে হোল কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে আর, হোল কন্ডাক্টরের কারেন্ট হচ্ছে আই, আর কারেন্ট এট ডিস্টেন্স এক্স ডিস্টেন্স ফ্রম সেন্টার, সেটাকে আমরা বলতেছি আসলে এক্স, আই এক্স। এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আই এক্স। এখন এম্পিয়ার সার্কিট ল অনুযায়ী কি হবে? এম্পিয়ার সার্কিট ল অনুযায়ী হচ্ছে যখন কারেন্ট যাবে তখন ওই কন্ডাক্টরের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে। যখন এই পুরো কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাবে তখন ভিতরে যেমন কারেন্ট ক্রিয়েট হবে, এখানেও কারেন্ট ক্রিয়েট হবে, বাইরেও কারেন্ট ক্রিয়েট হবে, ফ্লাক্স ক্রিয়েট হবে। বাইরের ফ্লাক্স নিয়ে আসলে আমরা আজকে বদার্ড না, আমরা আসলে ইন্টারনাল ফ্লাক্স নিয়ে আমরা বদার্ড। সো এইখানে যখন এইটুকুর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এইটার চারপাশে ধরেন এরকম করে ফ্লাক্স ক্রিয়েট হবে। ফ্লাক্স ক্রিয়েট হলে যেটা হচ্ছে এই ছবিতে বোঝা যাচ্ছে যে ডট 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 পোর্শন, এখানে হচ্ছে আমাদের ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। তাহলে সেই ফ্লাক্সটা একটা ডিসটেন্স কভার করলো, তাহলে অ্যাম্পিয়ার সার্কিট ল অনুযায়ী আমরা যেটা বলতে পারি যে যেহেতু আই এক্স কারেন্টের জন্য ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে, সো আই এক্স এর সাথে মিল রেখে সেই ফ্লাক্সটাকে আমরা আসলে বলতে যাচ্ছি এইচ এক্স। এইচ এক্স ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যাই বলি না কেন, সেটাকে আমরা বলতে যাচ্ছি হচ্ছে এইচ এক্স, এবং সেটা আসলে এক্স ডিস্টেন্স দূরে আই এক্স কারেন্টের জন্য এখানে হচ্ছে ক্রিয়েট হইলো। ভালো কথা। তাহলে এম্পিয়ার সার্কিট অনুযায়ী এইচ এক্স ডট ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আইএস, এটাকে লেখা যায়। এইচ এক্সটাকে যদি আমি ইন্টিগ্রেশনের বাইরে আনি, আমার এখানে থাকে হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স। এখন কথা হচ্ছে এই যে লাইনটা, যেটা এই লাইনটার তো একটা আসলে ভ্যালু আছে। এই যে এটাকে যদি আসলে আমার ইন্টিগ্রালে তো আসলে কোনো আমি লিমিট পাচ্ছি না, এটা তো একটা আমার আসলে ডিএস টাকে আমরা আসলে বলতেছি যে একটা লাইন। তো এই লাইনের একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কত হবে? কারো কোনো আইডিয়া? এই লাইনটার ভ্যালু কত হবে? আমি যদি একটা বৃত্তকে কাটি, ধরেন এটা একটা বৃত্ত, এই বৃত্তটাকে কেটে আমি এরকম একটা এখানে ধরেন কাটছি, কেটে আমি এটাকে একটা সোজা লাইন করলাম, তাহলে আমি আসলে কতটুকু লাইন আমি আসলে হাঁটলাম? 2 পাই আর, 2 পাই আর। পাই আর, বাট এখানে আরটা কি আর হবে না এক্স হবে? আমি যদি এক্স এক্স হবে। করি তাহলে এক্স এটা হবে হবে হচ্ছে স্যার। 2 পাই এক্স। তার মানে আমি আসলে এখানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে আমাদের এই ক্লোজ লাইন ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ ডিএস বা ডিএল যাই বলি না কেন, এটা হয়তো লাস্ট ক্লাস আপনাদের ডি এল ছিল, আজকের জন্য আমরা আসলে যেহেতু ক্ষুদ্রতম পোর্শন চিন্তা করতেছি ডিএস, দ্যাটস এখানে আসলে ডিএস টা বলা আর কি। তো ডিএস টাকে যদি আমি আসলে ওভারঅল ইন্টিগ্রেশন করি, আমি আসলে পুরোটাই পেয়ে যাবো আর কি। দ্যাটস এখানে আসলে ডিএস লেখা, কেউ যদি ডিএল লিখতে চাই সমস্যা নাই। তাহলে ডিএস এর বদলে আমি আসলে এখানে বসাইতে পারি এইচ এক্স ডট টু, আমি যদি এখানে লিখি ডট 2 পাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স, তাহলে এইখান থেকে এইচ এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি আই এক্স ডিভাইডেড বাই 2 পাই এক্স। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের টার্গেট হচ্ছে আসলে ইন্টারনাল ইন্ডাকটেন্স বের করা, ইন্টারনাল ইন্ডাকটেন্স বের করা বা ইন্ডাকটেন্স অফ এ কন্ডাক্টর ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা জানি ইন্ডাকটেন্স এল ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই বাই আই, এটা আমরা জানি। আবার ফাই হচ্ছে আমার, আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে আসলে ফ্লাক্স লিঙ্কেজ, ফ্লাক্স প্রডিউস হয়েছে বাট লিঙ্ক হলো, সেটা কিন্তু হলো না। আবার ফ্লাক্স লিঙ্কেজ যদি আমরা বের করতে হয়, আমরা জানি সেটার সাথে আবার রিলেশন হচ্ছে ফ্লাক্স ডেনসিটির, ফ্লাক্স ডেনসিটির, এটা আবার কি চলে আসলো? ওকে, ফ্লাক্স ডেনসিটি হচ্ছে বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। আবার বি এর সাথে রিলেশন হচ্ছে এইচ এর, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এইচ। আপনারা জানেন যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এইচ, মিউ হচ্ছে পারমিয়াবিলিটি। তার মানে আমাকে যদি ইন্ডাকটেন্স ক্যালকুলেট করতে হয়, আমার প্রথম কাজ হচ্ছে অবশ্যই হচ্ছে এইচটা ফাইন্ড আউট করা, এইচ থেকে আমার হচ্ছে বি ফাইন্ড আউট করা, বি থেকে আমার আসলে ফাই ফাইন্ড আউট করা, ফাই থেকে আমার আসলে ফ্লাক্স লিঙ্কেজ যদি আমি ফাইন্ড আউট করতে পারি, দেন আমি আসলে ইন্ডাকটেন্স ফাইন্ড আউট করতে পারবো। তার মানে আমি আগে প্রথমে আমি যাচ্ছি কিন্তু এইভাবে, আমি আগে এইচ ফাইন্ড আউট করছি, তারপর আমি বি ফাইন্ড আউট করবো, তারপর আমি ফাই ফাইন্ড আউট করবো, দেন ফাইনালি আমি কিন্তু ইন্ডাকটেন্স ফাইন্ড আউট করতে পারি। সো আমার ওয়েটা হবে হচ্ছে আসলে এই ডিরেকশন। এই ডিরেকশনে যদি আমার আসলে ওয়েটা হয়, তাহলে এটা একটু মুছে রাখি। ওকে, আমি প্রথমে এইচটা ফাইন্ড আউট করলাম, এখানে এইচটা ফাইন্ড আউট করলাম। এখন কথা হচ্ছে যে আমার এইখানে আহ, আপনি হয়তো যেটা বলতে পারেন যে স্যার আমরা তো আসলে
কন্ডাক্টরের টোটাল ইন্টারনাল ইন্ডাকটেন্সটা আসলে আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে এই টোটাল ইন্টারনাল ইন্ডাকটেন্স যখন আসলে আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি, তাহলে আমার আসলে কন্ডাক্টরের টোটাল কারেন্ট কত? টোটাল কারেন্ট হচ্ছে আই, কিন্তু আমি তো আসলে আই নেই, আমি নিয়েছি হচ্ছে আসলে আই এক্স। তাহলে সামহাও আমাকে যদি টোটাল ইন্ডাকটেন্স ফাইন্ড আউট করতে হয়, ইন্টারনাল ইন্ডাকটেন্স ফাইন্ড আউট করতে হয়, টোটাল ইন্টারনাল ইন্ডাকটেন্স, সেক্ষেত্রে টোটাল কারেন্ট আই এর সাথে এই যে কারেন্ট আমি অ্যাজিউম করে প্রথমে কাজ শুরু করছি সেই কারেন্টের একটা রিলেশন করা দরকার। এছাড়া আমি আসলে ফাইনালি গিয়ে টোটাল ইন্ডাকটেন্স হয়তো আমি টাচ করতে পারবো না বা হিট করতে পারবো না। তাহলে আসলে সেভাবে সেটা আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমার কথা হচ্ছে এটা পুরো একটা সার্কুলার ক্রস সেকশন। এই সার্কুলার ক্রস সেকশনের রেডিয়াস হচ্ছে আর, আর ভিতরের যেটাকে আমি কনসিডার করতেছি সেটা রেডিয়াস হচ্ছে এক্স। এই এইটুকের মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে এক্স, আবার এই আর এর মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই। তাহলে আমি কি বলতে পারি যে আসলে এই এইটুকের এরিয়া কত? ভিতরের যে এক্স পোর্শন যেটা আমি কনসিডার করতেছি সেটা এরিয়া কত? সেটা পাই এরিয়া এক্স স্কোয়ার। পাই এক্স স্কোয়ার। এখানে যদি আমি লিখি পাই এক্স স্কোয়ার, তাহলে পাই এক্স স্কোয়ারের মধ্যে কারেন্ট যাচ্ছে আই এক্স, একক এরিয়ার মধ্যে কারেন্ট যাবে হচ্ছে আই এক্স বাই পাই এক্স স্কোয়ার। সিমিলারলি আপনি আবার বলতে পারেন যে পাই আর স্কোয়ারের মধ্যে কারেন্ট যাচ্ছে কত? আই। ওভারঅল যেটা এটার মধ্যে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, একক এরিয়ার মধ্যে কারেন্ট যাচ্ছে কত? আই বাই পাই আর স্কোয়ার। এই এক আর এই এক এরা কি সেম ভ্যালু না ডিফারেন্ট ভ্যালু? একক ক্ষেত্রফল, এটা একক ক্ষেত্রফল, এটা একক ক্ষেত্রফল, যদি এই দুইটা একক ক্ষেত্রফল একই হয় তাহলে এই ভ্যালুকে আমি এই ভ্যালুর সাথে ইকুয়েট করতে পারি, পারি কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে সেটাই আমরা এখানে করব। আমরা এই দুইটা ভ্যালুকে আসলে ইকুয়েট করছি, যেটা হচ্ছে আই এক্স বাই পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বাই পাই আর স্কোয়ার। এটাকে যখন আমরা এভাবে লিখি তখন আমরা বলতেছি যে কারেন্ট ডেনসিটিটা হচ্ছে ইউনিফর্ম, বা কারেন্টের যে ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা আসলে ইউনিফর্ম। প্রতি একক ক্ষেত্রফলে কারেন্টটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তো এখানে সেটাই লিখছি যে অ্যাসিউমিং ইউনিফর্ম কারেন্ট ডেনসিটি আই এক্স বাই পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আই বাই পাই আর স্কোয়ার। যেখান থেকে আমরা আসলে আই এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করছি, এটাকে যদি আমি সমীকরণের এই পাশে পাঠাই দিই তাহলে আসবে হচ্ছে পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ডট আই। পাই পাই উপরে নিচে সেম থাকার কারণে এটা কাটাকাটি চলে গেল, ফাইনালি এটা ফর্ম দাঁড়াচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে আই। এখন এখানে একটু আগে আমরা লিখছি যে এইচ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স ডিভাইডেড বাই টু পাই এক্স, আর এখানে আমরা আই এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করছি। তাহলে এইখানে এই আই এক্স এর জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসাই দিই তাহলে আমি কি পাই? আমি একটা ভ্যালু পাবো। তাহলে আমি এখানে বসাই দিছি, আই এক্স এর জায়গায় বসাইলাম এক্স স্কোয়ার আর স্কোয়ার ডট আই, এই যে এক্স স্কোয়ার আর স্কোয়ার ডট আই। আর ওইখানে ছিল হচ্ছে নিচে ছিল হচ্ছে ডট ওয়ান বাই টু পাই এক্স, ডট ওয়ান বাই টু পাই এক্স যদি আমি দেই তাহলে কাটাকাটি করলে এখানে ফাইনালি থাকে হচ্ছে এক্স আই, এই এক্স আর এখানে এক্স স্কোয়ার কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে এক্স, আর উপরে থাকে হচ্ছে আই, নিচে থাকে হচ্ছে টু পাই আর স্কোয়ার। ভালো কথা, আমার এইচ এক্স ফাইন্ড আউট করা শেষ। আমি বলছিলাম আমাদের এল ফাইন্ড আউট করতে হইলে, এল ফাইন্ড আউট করতে হলে আমার লাগবে হচ্ছে ফাই, দেন লাগবে হচ্ছে বি, তারপরে লাগবে হচ্ছে আমার এইচ। সো এই যদি আমি ফাইন্ড আউট করি আমার নেক্সট টার্গেট হচ্ছে বি ফাইন্ড আউট করা। এইচ আমাদের ফাইন্ড আউট করা শেষ, আমার নেক্সট টার্গেট হচ্ছে আসলে বি ফাইন্ড আউট করা। বি মানে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। তাহলে বি আসলে কি? বি আসলে হচ্ছে মিউ এইচ এক্স, এবং যেহেতু আমরা আসলে এইচ এক্স বলতেছি, এক্স ডিস্টেন্সের ফ্লাক্স ইন্টেন্সিটি বলতেছি, তাহলে এক্স ডিস্টেন্সের ফ্লাক্স ডেনসিটিকে আমরা বলবো বি এক্স। তো বি এক্সটা হচ্ছে আমার হচ্ছে মিউ এইচ এক্স, বা এখানে এই এইচ এক্স এর ভ্যালুটা আমি বসাই দিয়েছি যেটা আমি একটু আগে এখান থেকে ক্যালকুলেট করছি। তাহলে এখানে আসবে হচ্ছে মিউ এক্স আই ডট টু বাই আর স্কোয়ার, যেখানে মিউটা হচ্ছে আমার মিউ নট মিউ আর। মিউ নটটা হচ্ছে আমার পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস বা এয়ার, আর মিউ আরটা হচ্ছে আমাদের রিলেটিভ পারমিয়াবিলিটি, এবং মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, আর মিউ আর এর ভ্যালু হচ্ছে 1। সো আলটিমেটলি এটা পুরোটার ভ্যালু হবে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। আচ্ছা, আমি বিও ফাইন্ড আউট করছি। তাহলে বি ফাইন্ড আউট করার পরে আমার কাজ হচ্ছে ওই যে আমরা যদি ওইভাবে আগাই, আমার ফাই দরকার, তারপর বি দরকার, তারপর এইচ দরকার। এইচ ফাইন্ড আউট করছি, বি ফাইন্ড আউট করছি, এখন দরকার হচ্ছে ফাই। তাহলে ফাইটা কত হবে? ফাই হবে হচ্ছে আসলে বি বাই হচ্ছে এ, বি বাই এ। এটা এত বেশি পরিমাণে জুম হয়ে আছে যে আসলে আমার নিজেরই বিরক্ত লাগতেছে, এবার এটা কেন কমতেছে না আমি জানি না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে বি এর সাথে ফাই এর রিলেশন হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই বাই এ। তা আমি বি এক্স ফাইন্ড আউট করছি। বি এক্স মানে এক্স ডিস্টেন্সে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স গুলো ক্রিয়েট হয়ে আছে তাদের ডেনসিটি কত। এখন কথা হচ্ছে যে এই এক্স ডিস্টেন্সে যেই ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হবে, ফাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা প্রডিউস হলো সেটা, সেটা আসলে কত হবে? সেটা আসলে কত হবে? বা ডেনসিটি বলতে আসলে যেটা বুঝায় যে আসলে বাংলাদেশের জনসংখ্যা যদি আমি বলি এই ধরেন 18 কোটি 20 কোটি,
আর এরিয়া যদি আমি ধরি যে ধরুন 1,47,000, যদি এখন এরিয়া বাড়ছে, তাহলে ওই যে ওই জনসংখ্যাকে এরিয়া দিয়ে ভাগ দিলে এটা ডেনসিটি পাওয়া যাবে, যে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। তো এটা আসলে সেই পপুলেশনটা, যেখানে আসলে সেই পরিমাণ ফ্লাক্স আছে। তাহলে এই পপুলেশনটা ফাইন্ড আউট করার জন্য আমার আসলে দরকার যে এই ফ্লাক্স ডেনসিটি কত। এটা আবার কমে যাচ্ছে, ওই চলে গেল আল্লাহ জানে। এই তো, হ্যাঁ, এই পপুলেশনটা আমার মানে বের করতে হবে যে এখানে আসলে কত পপুলেশন আছে। ফ্লাক্স ডেনসিটি আমি জানি, আমি এখানকার এরিয়া কত সেটা আমার জানতে হবে। এখন এইখানকার এরিয়া কত, এই যে যে ডট ডট পোর্শন, এই যে একটা হচ্ছে এক্স পোর্শন, তার চারপাশে হচ্ছে ডট ডট পোর্শন। তার মানে আমি যদি এটাকে এখানে আঁকি, একটা হচ্ছে এরকম পোর্শন সলিড, আর একটা হচ্ছে ডট ডট পোর্শন, এই পোর্শনটুকুর এরিয়া কত? এই যে স্যার, এই, হ্যাঁ, পাই আর মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা একটু চিন্তা করি, এটা আসলে সেভাবে চিন্তা করলে হবে না। আমরা আসলে এইখানে যেটা চিন্তা করতেছি, এটা একটা ছোট্ট টিউবুলার পোর্শন, একটা টিউবের মতো পোর্শন। এই টিউবুলার পোর্শনটাকে আমি কাটলাম, ধরেন এটাকে কেচি দিয়ে কাটলাম। এই যে আমরা তো শুধুমাত্র এই থিকনেসটুকু চিন্তা করতেছি, আপনাকে আসলে এইটার এরিয়া ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি এটাকে সার্কেলের মধ্যে চিন্তা করেন তাইলে আসলে সেটা আসলে হবে না আর কি। ধরেন এটাকে আমি কেটে আমি এইভাবে সোজা করলাম, যার এইটার থিকনেস কত, এটার থিকনেস হচ্ছে তারা বলতেছে ডিএক্স। আর এই তারটা তো আসলে এইটুক নেই, এই তারটা তো লম্বা, এই তার একটা লেন্থ আছে, লেন্থ কত, লেন্থ হচ্ছে এল। এই যে আমি তো শুধুমাত্র এখানে টপ ভিউ দেখতেছি, ব্যাপারটা তো আসলে টপ ভিউ না, এটার তো একটা লেন্থও আছে। এবং আপনি যখন এই যে এইটুক চিন্তা করছেন, এটা পুরাটা একটা কিন্তু টিউবের মতো পোর্শন। তো এটাকে যদি আমি কাটি, কাটার পরে যদি এটাকে আমি এরকম সমান করি, এই যে এটাকে কেটে আমি এরকম সমান করলাম, সমান করলে তার এখন এরিয়া কত হওয়া উচিত? আমি কি বুঝাইতে পারছি? স্যার এল ইন্টু ডিএক্স। এল ইন্টু ডিএক্স, এটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া হবে, যেহেতু এটা একটা টিউবুলার পোর্শন। এটা এটা তো আর আমার ওই ফ্লাক্সের যে বিস্তার, সেই বিস্তারটাকে আমি আসলে একটা টিউবুলার পোর্শনের মতো কনসিডার করতেছি। এন্ড সেটাকে যদি আমি কাটি, কাটার পর যদি আমি আসলে এরকম সমান করি, বা আমি যদি বলে যে আপনি যদি চিন্তা করেন যে স্যার আমি এই মাথার সাথে এই মাথাকে জোড়া লাগাই দিব, তাহলে আলটিমেটলি ওই টিউবুলার পোর্শনটাই দাঁড়ায় আর কি। তো আমরা আসলে সেটাকে সেভাবে চিন্তা করতে চাচ্ছি না, আমরা বোঝার সুবিধাতে এটাকে কাটলাম, কেটে সোজা করলাম, দেন আসলে এখান থেকে আমি বলতে পারি তার এরিয়া হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া, হুইচ ইজ এল ডট ডিএক্স। তাহলে এইখানে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখি, এখানে আমরা যে এরিয়া, যেটা সেই এরিয়াটা যেহেতু ক্ষুদ্রতম এরিয়া, যেহেতু আমরা ক্ষুদ্রতম পোর্শন এক্স নিয়ে চিন্তা করতেছি, তাহলে তার এরিয়াটাকেও আমরা বলতেছি ডি এ, এ না বলে সেটাকে বলতেছি ডি এ। এবং ডি এটা হচ্ছে ডিএক্স ডট এল বা এল ডট ডিএক্স। তাহলে বি এক্সটা কি হবে, বি এক্সটা হবে হচ্ছে বা ডি ফাই, যেটা যেহেতু ক্ষুদ্রতম পোর্শনের ফ্লাক্সটা আমি বের করতে চাচ্ছি, বি এক্স আমার বের করা আছে, এরিয়াও আমার বের করা আছে, তাহলে আমার ডি ফাই হবে হচ্ছে ডি এ, মানে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ফাই ইজ ইকুয়াল টু বি এ। তাহলে ডিএ ডট বিএক্স, বিএক্স এর ভ্যালু আমরা একটাকে ফাইন্ড আউট করছি, বিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আমরা যদি একটু উপরে যাই, বিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এক্স আই ডিভাইডেড বাই 2 পাই আর স্কয়ার ডট ডট ডিএক্স ডট এল। এটা আমি লিখলাম। এই লাইন থেকে এই লাইনে আসার পরে জাস্ট একটা টার্ম শুধুমাত্র মিসিং, সেটা হচ্ছে এল। এলটা কেন মিসিং? এলটা মিসিং এই কারণে, আমরা আসলে ফ্লাক্স পার মিটার লেন্থের জন্য আমরা আসলে ক্যালকুলেট করতে যাচ্ছি যে প্রতি মিটার লেন্থে আমার এত পরিমাণে ফ্লাক্স আছে। এখন যেহেতু আমরা আসলে পার মিটার বলতেছি বা আসলে 1 মিটার বলতেছি, সেক্ষেত্রে আসলে এল এর ভ্যালুটা এখানে 1 কনসিডার করছি। এটা এল এর ভ্যালু কেন কনসিডার করছি তার একটা কারণ আছে। সবগুলাকে আমরা কেন আসলে এই যে একক মিটারে কনসিডার করব, বা ইন্ডাকটেন্স আমরা দেখবো, ক্যাপাসিট্যান্স দেখবো, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে ধরেন একটা ট্রান্সমিশন লাইন পিজিসিবি, এটা হচ্ছে কানেক্ট করছে হচ্ছে ধরেন 132 কেবি। হ্যাঁ, এখানে যদি আঁকি, ধরেন 132 কেবির একটা ট্রান্সমিশন লাইন, এটা ডিভাইড করা আছে এরিয়া ওয়াইজ। ধরেন সাভার আমিন বাজার থেকে শুরু করে এই কোন পর্যন্ত বলবো, ধরেন যে মহাখালী তেজগাঁও বাস স্ট্যান্ড পর্যন্ত তারের একটা লেন্থ আছে। ধরেন এই লেন্থের জন্য এইটুক দুইটা, এই দুটো টাওয়ারের মাঝখানে তারের লেন্থ হচ্ছে ধরেন 100 কিলোমিটার। আবার আহসানুল্লাহ পর্যন্ত, মহাখালী বাস স্ট্যান্ড থেকে আহসানুল্লাহ পর্যন্ত এটা আছে হচ্ছে 10 কিলোমিটার। আবার আহসানুল্লাহ থেকে ধরেন হচ্ছে ডিপিডিসির অফিস পর্যন্ত, ধরেন এটা হচ্ছে 5 কিলোমিটার। এই প্রত্যেকটা লাইনের ইন্ডাকটেন্স কি সেম হবে? সেম হবে? না স্যার। অবশ্যই এই ইন্ডাকটেন্সটা লেন্থের সাথে রিলেটেড হবে, যে এই লাইনের ইন্ডাকটেন্স যেমন যত বেশি বা লেন্থ যত বেশি, তার ইন্ডাকটেন্স তত বেশি হবে। এখন কথা হচ্ছে আমি যদি এগুলোকে সবগুলোকে পার মিটারে ক্যালকুলেট করে রাখি, কারণ আমার ইন্ডাকটেন্স আসছে হচ্ছে হেনরি পার মিটার, তাহলে এখানে হেনরি পার মিটারের সাথে 100 কিলোমিটার গুণ দিলে আমি এই যে এই টোটাল 100 কিলোমিটারের মধ্যে কতটুকু ইন্ডাকটেন্স ডেভেলপ হবে সেটা আমি ফাইন্ড আউট করতে পারি। আবার এখানে যদি আমার ভ্যালুটা হেনরি পার মিটারে থাকে, তার সাথে আমি যদি 10 কিলোমিটার মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কতটুকু ইন্ডাকটেন্স ডেভেলপ হবে সেটা আমি ফাইন্ড আউট করতে পারি। এরকম করে সিমিলারলি এটাও ফাইন্ড আউট করতে পারি। সো আমার কাজগুলো যেটা, আমার কাজ হচ্ছে আসলে এইটাকে
পার ইউনিট লেন্থে বা পার মিটার লেন্থে আসলে এটাকে কনভার্ট করে রাখা, যাতে আসলে আমি ফাইনালি আমার যখন একটা কোনো একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটাকে আমি আসলে লেন্থের সাথে আমি এটাকে আহ, সহজে যাতে আসলে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি। দ্যাটস আমার আসলে এখানে এলটাকে আসলে 1 রাখা আর কি, পার মিটার লেন্থ রাখা বা একক মিটার লেন্থে রাখা। তাহলে এলটাকে আমরা 1 মিটার লেন্থে লিখে ফাইনালি আমি আসলে এখান থেকে ডি ফাইটা পাইলাম। এখন ডি ফাইটা কি? ডি ফাইটা হচ্ছে এখানে ফ্লাক্স প্রডিউস হয়েছে, যেই পরিমাণে ফ্লাক্স প্রডিউস হয়ে বসে আছে এখানে, সেই ফ্লাক্সটাকে আমরা বলতেছি ডি ফাই। এখন কথা হচ্ছে আমরা বলছিলাম যে ইন্ডাকটেন্স কিন্তু ফ্লাক্স প্রডিউস না, ইন্ডাকটেন্সের সঙ্গে আমরা বলছিলাম ফ্লাক্স লিঙ্কেজ পার ইউনিট কারেন্ট। ফ্লাক্স প্রডিউস হবে এবং তাকে লিঙ্ক করতে হবে। এখন আমি শুধু এইটুক পোর্শন নিয়ে আমি চিন্তা করতেছিলাম, এইটুক পোর্শনে আমার কারেন্ট গেল, ফ্লাক্স প্রডিউস হইলো, ফ্লাক্স প্রডিউস এখানে বসে আছে। আমার কোশ্চেন হচ্ছে এইখানে যে ফ্লাক্স গুলো প্রডিউস হয়ে বসে আছে সেটা কি শুধু এক্স এর সাথে লিঙ্ক করবে না ওভারঅল পুরো কন্ডাক্টরের সাথে লিঙ্ক করবে? আমি কি বুঝাইতে পারছি? ধরেন এই যে ডট ডট যেটা, ধরেন এখানে এগুলা ফ্লাক্স, হ্যাঁ এগুলা ফ্লাক্স। আমার কোশ্চেন হচ্ছে এখানে যে ফ্লাক্স গুলো প্রডিউস হয়ে বসে আছে তারা কি শুধুমাত্র এর সাথেই ভিতরে যে ইনার সার্কেল যেটাকে আমরা বলতেছি এক্স রেডিয়াসের যে ইনার সার্কেল, এর সাথে কি শুধুমাত্র লিঙ্ক করবে নাকি ওভারঅল যা আছে এই কন্ডাক্টরের মধ্যে সবার সাথে লিঙ্ক করবে? তো সবার সাথে লিঙ্ক সবার করবে। সাথেই করবে। আচ্ছা, সবার সাথে লিঙ্ক করবে, স্বাভাবিক, এটা ভিতরে এটা ডেভেলপ হয়েছে, সো ভিতরে যারা যারা আছে সবার সাথে লিঙ্ক করবে। আমার কোশ্চেন হচ্ছে আমি যদি শুধুমাত্র ফাইন্ড আউট করতে চাই যে এখানে যে ডি ফাইটা প্রডিউস হয়েছে, এই যে এখানে যে ডি ফাই প্রডিউস হয়ে বসে আছে সেটা এক্স এর সাথে কতটুকু পরিমাণ লিঙ্ক করতেছে। আপনি যেটা বলছেন যে ডি ফাইটা পুরোটার সাথে লিঙ্ক করবে, আমি জানতে চাচ্ছি যে না, আমি পুরোটা আমার দরকার নেই, আমি জানতে চাচ্ছি ডি ফাই এর কতটুকু পোর্শন শুধুমাত্র এক্স এর সাথে লিঙ্ক করবে, সেটাই ফাইন্ড আউট করতে চাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডি ফাই এর ডি সাই পোর্শন এক্স এর সাথে লিঙ্ক করবে শুধু। তাহলে সেটা কিভাবে লিঙ্ক করবে? আপনি বলতে পারেন যে স্যার ডি ফাইটা লিঙ্ক করতেছে হচ্ছে ওভারঅল পাই আর স্কোয়ার এর সাথে, বলা যায় না? এখানে যেটা প্রডিউস হচ্ছে সেটা তো হচ্ছে পুরো এইখানে এখান থেকে এই পর্যন্ত যারা যারা আছে সবার সাথে লিঙ্ক করবে। আর ডি না, সাইটা আমি এককভাবে বলতে পারি যে ডি সাইটা এককভাবে লিঙ্ক করবে শুধুমাত্র এক্স এর সাথে, সেটা কি বলা যায়? তাহলে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে ওই যে পাই আর স্কোয়ারের সাথে লিঙ্ক করতেছে হচ্ছে আই, এককের সাথে লিঙ্ক করবে হচ্ছে আই বাই পাই আর স্কোয়ার। এখান থেকে আমরা ঠিক সিমিলারলি বলতে পারি যে পাই আর স্কোয়ারের সাথে লিঙ্ক করবে হচ্ছে ডি ফাই, একক এরিয়ার সাথে লিঙ্ক করবে হচ্ছে ডি ফাই বাই পাই আর স্কোয়ার। আবার আমি বলতেছি যে ডি ফাই এর একটা পোর্শন হচ্ছে ডি সাই, ডি সাইটা লিঙ্ক করবে হচ্ছে পাই এক্স স্কোয়ারের সাথে, তাহলে পাই এক্স স্কোয়ারের সাথে লিঙ্ক করবে হচ্ছে ডি সাই, একক এরিয়ার সাথে লিঙ্ক করবে হচ্ছে ডি সাই বাই পাই এক্স স্কোয়ার। এই একক এরিয়া, এই একক দুইটাই সেম, দুইটা যদি সেম হয় এই দুইটা ভ্যালুকে আমরা ইকুয়েট করতে পারি, পারি কিনা? এটা কি সবাই বুঝছি যে এখানে কি করলাম? আমার টার্গেট হচ্ছে যে আসলে ওভারঅল ফ্লাক্স আমার প্রডিউস হয়েছে ডি ফাই, এই ডি ফাইটা পুরো কন্ডাক্টরের সাথে লিঙ্ক করবে। খুব ভালো কথা, লিঙ্ক করলো, আমার সেটার দরকার নেই, আমি জানতে চাই যে শুধুমাত্র এক্স এর সাথে কতটুকু লিঙ্ক করবে। তাহলে এক্স এর সাথে কতটুকু লিঙ্ক করবে সেটা তো আমার জন্য আসলে এখানে বের করাটা আসলে টাফ। সো আমি ধরে নিচ্ছি যে ডি ফাই এর একটা পোর্শন অবশ্যই শুধুমাত্র এক্স এর সাথে লিঙ্ক করবে, সেটাকে আমি বলতে যাচ্ছি ডি সাই। তাহলে ডি সাই আমার শুধুমাত্র এক্স এর সাথে লিঙ্ক করবে, আর ডি ফাই পুরো আর এর সাথে লিঙ্ক করবে যার মধ্যে এক্স তো আছে। তাহলে আমি বলতে চাচ্ছি যে পুরো আর মানে পাই আর স্কোয়ারের সাথে লিঙ্ক করতেছে ডি ফাই, তাহলে এককের সাথে লিঙ্ক করবে কত? ডি ফাই বাই পাই আর স্কোয়ার। আবার পাই এক্স স্কোয়ার মানে শুধুমাত্র এক্স এর সাথে লিঙ্ক করতেছে হচ্ছে ডি সাই, তাহলে এককের সাথে লিঙ্ক করবে হচ্ছে ডি সাই ডিভাইডেড বাই হচ্ছে পাই এক্স স্কোয়ার। এই দুইটা একক তো আসলে সেম, একক ক্ষেত্রফল তো আসলে দুই জায়গায় সমান, তাহলে দুই জায়গায় যদি সমান হয় দুইটাকে আমি আসলে এখানে ইকুয়েট করতে পারি। ইকুয়েট করলে ফাইনালি আমি আসলে এখানে এরকম লিখতে পারি যে ডি সাই বাই পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ফাই বাই পাই আর স্কোয়ার। এখন আমার এখান থেকে ডি সাই এর ভ্যালুটা দরকার, কজ এক্স পোর্শনের সাথে আমি শুরু করছিলাম এক্স পোর্শন দিয়ে, যে প্রথমে আমি একটা ক্ষুদ্রতম পোর্শনের ফ্লাক্স লিঙ্কেজ বের করতে চাই, দেন সেই ক্ষুদ্রতম পোর্শনেরটা যদি আসলে আমি ফাইন্ড আউট করতে পারি ওভারঅল পোর্শনটাকে আমি আসলে ফাইন্ড আউট করতে পারবো। কিভাবে পারবো সেটা আমরা দেখি। তাহলে এই যে এই এক্স পোর্শনের ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে ডি সাই, এটাকে এই পাশে রাখলাম আর বাকিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ওই পাই পাই কাটাকাটি যাবে, ফাইনালি থাকবে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা আপনারা একটু আগে উপরে দেখছেন যেটা কারেন্টের জন্য ছিল। আর ডি ফাই এর ভ্যালুটা এখানে ফাইন্ড আউট করা আছে, ডি ফাই এর ভ্যালুটা যদি এখানে আলটিমেটলি বসাই তাহলে এখানে আসবে হচ্ছে মিউ এক্স কিউব আই, যদি আমি এখানে বসাই এখানে যদি আলটিমেটলি ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে মিউ এক্স কিউব আই ডট 2 পাই আর টু দি পাওয়ার 4 ডট ডিএক্স, এবং যেহেতু এটা ফ্লাক্স লিঙ্কেজ ওয়েবার টার্ন পার মিটার আসবে হচ্ছে তার ইউনিট। আচ্ছা, এখন কথা হচ্ছে, ভালো কথা, এটা হচ্ছে এক্স পোর্শনের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ, এক্স পোর্শনের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ।
আমি যদি আপনাকে এবার জিজ্ঞেস করি যে এই ফ্লাক্স লিঙ্কেজ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র এইটুক পোর্শনের মধ্যে, তাইলে এই ওভারঅল পোর্শনের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ কত? এটা কি এখান থেকে বের করা যাবে? আপনি একটু আগে বলছিলেন যে স্যার, একটু আগে তো আপনি বললেন যে ওভারঅল পোর্শনের মধ্যে ফ্লাক্সটা লিংক হবে হচ্ছে ডি ফাই, কিন্তু ডি ফাইটা কই থেকে আসছিল? ডি ফাইটা আসছিল যে এক্স পোর্শনের মধ্যে যখন কারেন্ট গেছিল, সেই কারেন্টটা এখানে একটা ফ্লাক্স প্রডিউস করছিল, সেইটা। এখন আমি যদি বলি যে আমি এক্স পোর্শন নিব না, কেউ যদি বলে স্যার আমি ওয়াই পোর্শন নিব, তার জন্য তো ফ্লাক্স প্রডিউস হবে, সেটাও তো আবার আসলে পুরোটার সাথে লিংক করবে। তো এই জন্য ওইটাকে ধরে পুরোটাটা বের করা যাবে না। আমরা এই জন্য যেটা করলাম, একটা ক্ষুদ্রতম পোর্শন নিলাম, সেটার ফ্লাক্স লিঙ্কেজটাকে বের করলাম। দেন সেটাকে যদি আসলে আমি এমন কিছু করতে পারি যে আসলে সেই ফ্লাক্সটা যদি আমার একদম, যদি আমি ধরি যে এটাই সবচেয়ে ক্ষুদ্রতম পোর্শন এবং এটার মতো সবগুলো সিমিলার হবে, অসংখ্য ক্ষুদ্রতম পোর্শন মিলে 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 ফ্লাক্স লিঙ্কেজ হবে, তাহলে সেটা আমি কি যোগ করবো নাকি অন্য কোনো ওয়ে আছে বের করার? স্যার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন যদি করি তার লিমিট কত থেকে কত হবে? স্যার 0 থেকে r পর্যন্ত। এক্স্যাক্টলি, এটা লিমিট হবে হচ্ছে 0 থেকে আর পর্যন্ত, কজ আমি সেন্টারে যখন আসি তখন তার লিমিট হচ্ছে 0। আর আমি যদি চিন্তা করি যে এই যে এটা আমার ক্ষুদ্রতম পোর্শন এক্স, যেটা হয়তো এখানে বড় দেখাচ্ছে, এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শন মিলে মিলে আমার আসলে আর বানাইছে, তাহলে এটাকে যদি আমি 0 থেকে আর পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমার আসলে ওভারঅল যে ফ্লাক্স লিঙ্কেজ যেটা, সেটা আসলে আমি পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি সেই ইন্টিগ্রেশনটা করি, এখানে ইন্টিগ্রেশনটা করা নাই, তারপর আমি এটাকে করে দিচ্ছি, ধরেন এটার আমার লিমিট হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু আর, আর এখানে তাহলে আসবে হচ্ছে 0 টু আর। তাহলে এখন এখানে কোনটা কোনটাকে ইন্টিগ্রেশন করা যাবে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, মিউ আই এগুলো আসবে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে, এখানে আসবে হচ্ছে 2 পাই r টু দি পাওয়ার 4, এটাও আসবে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে। ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হচ্ছে 0 থেকে আর এক্স কিউব ডিএক্স। এক্স কিউব ডিএক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটা আসবে হচ্ছে x টু দি পাওয়ার 4, যার আপার লিমিট হচ্ছে আর, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে যদি বসে, এখানে আসবে হচ্ছে r টু দি পাওয়ার 4 মাইনাস 0, এখানে একটা r টু দি পাওয়ার 4, এখানে একটা r টু দি পাওয়ার 4, এটা আসলে কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে, আচ্ছা সরি, এখানে আবার আরেকটা ইয়ে আসবে, বাই 4 আসবে, তাই না? x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? x টু দি পাওয়ার n কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে সেটা কি হয়? x টু দি পাওয়ার n ডিএক্স, এটা আসে না? এই যে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই হচ্ছে n, না কি জানি কিছু একটা আসে আর আর কি, x টু দি পাওয়ার n+1 নিচে কি আসে? ডিভাইডেড বাই n+1। ডিভাইডেড বাই n+1, তো এটা এখানে সেটাই আসবে আর কি, x টু দি পাওয়ার 4/4, আর নিচে আসবে হচ্ছে এখানে একটা 4 থাকবে, সো এই 4 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে এটা হয়ে যাবে হচ্ছে 8 পাই। আর এখানে যে r টু দি পাওয়ার 4 উপরে r টু দি পাওয়ার 4 নিচে, এরা আসলে কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি থাকবে হচ্ছে মিউ আই বাই 8 পাই ওয়েবার টার্ন পার মিটার। এবং এটা যেহেতু আমার পুরোপুরি কন্ডাক্টরের সাথে আসলে লিংক করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমি আর সাই রাখলাম না, এটাকে আমি রাখলাম হচ্ছে সাই ইন্টারনাল। সাই ইন্টারনাল, তার মানে আমার ওভারঅল ইন্টারনালি এতটুকু পরিমাণে ফ্লাক্স লিঙ্কেজ হবে, এতটুকু পরিমাণ আমার ফ্লাক্স লিংকেজ হবে। এখান থেকে আমি যেটা বের করতে পারি, এটা তো আবার মুছে না কেন, ওকে, এখান থেকে আমি যেটা বের করতে পারি সেখানে হচ্ছে আমার ওভারঅল, আচ্ছা, আমি তো এখন ইন্ডাকটেন্সের ডেফিনেশন আমি যেতে পারি, আমি জানি ইন্ডাকটেন্স হচ্ছে ফ্লাক্স লিংকেজ পার স্যার ইউনিট। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কোশ্চেন? স্যার মানে এই ওয়্যারটা কি স্যার একটা স্ট্র্যান্ডেড কন্ডাক্টর? মানে এর হ্যাঁ, এটা জন্যই কি আমরা অনেকগুলা চিন্তা করতেছি যে ফ্লাক্স প্রডিউস হচ্ছে? আমরা তো ট্রান্সমিশন লাইন সবসময় স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ইউজ করবো, সবসময় এই কি স্ট্যান্ডার্ড স্যার কন্ডাক্টর। যদি সলিড কন্ডাক্টর হইতো তখন কি স্যার জাস্ট আমরা একটাই চিন্তা করতাম যে একটাই ফ্লাক্স প্রডিউস হবে, মানে এরকম অনেকগুলা হবে না যে সলিড ডিস্টেন্স? কন্ডাক্টর হইলেও আপনার আসলে ওইটাকে ভাগ করে নিতে হবে। সলিড কন্ডাক্টর হইলো আপনি আসলে সেইটাকে আসলে ক্ষুদ্রতম পোর্শনে ভাগ করে নিয়ে দেন, সেটার জন্য আসলে আপনার পুরোটা বের করতে হবে ইন্টিগ্রেশন আর কি। করতে হবে আর কি। হ্যাঁ, পুরোটা ইন্টিগ্রেশন করতে হবে আর কি, কজ আমি যদি আসলে এখানে এক্স পোর্শনের মতো অসংখ্য পোর্শনে দেন, আসলে আমি ওভারঅল ফ্লাক্স লিঙ্কেজটা বের করতে পারি। তা আমি আসলে একটা ক্ষুদ্রতম পোর্শন এক্স এর জন্য ফ্লাক্স লিঙ্কেজ বের করলাম, দেন সেটাকে যদি আমি আসলে ওভারঅল ইন্টিগ্রেশন করি, এরকম অসংখ্য এক্স মিলে আমার আসলে ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজটা আমার আসলে বের হবে আর কি। তো দ্যাটস এটাকে আসলে ওই সবগুলো সামেশন না নিয়ে আমরা আসলে এটাকে ইন্টিগ্রেশন করে দিয়েও বের করতে পারি, এখানে সেটাই করা আর কি। সো স্যার এখানে তো স্যার একটা কন্ডাক্টরের ক্ষেত্রে বের করতেছি না স্যার, এখানে স্ট্যান্ডার্ড হলেও তো স্যার দুইটা বা চারটার ক্ষেত্রে তখন তো স্যার ওটা যোগ করে দিতে আমরা হবে। আমরা দেখবো এখানে, যেহেতু আমরা শুধুমাত্র, আমরা তো বলছি যে ইন্ডাকটেন্স অফ এ কন্ডাক্টর অফ এ কন্ডাক্টর অফ ওয়ান, একটা কন্ডাক্টর। এখন আপনি বলতে পারেন যে স্যার আমাদের ট্রান্সমিশন লাইন তো 3 ফেজ, এখানে তো 3টা কন্ডাক্টর থাকবে মিনিমাম, আর ওয়াই বি, সেটাও আমরা দেখবো, সেখানে আমরা যাব। বাট আগে আমরা আসলে যে বলি না, আসলে ক্ষুদ্র তো মানে ছোট থেকে আসলে শুরু করা বেটার আর কি, একসাথে যে 3টে 4টে দিয়ে শুরু করতাম তাহলে আসলে সমস্যা হতো, এই জন্য আগে একটা দিয়ে শুরু করছি, এরপর আমরা 3টে 4টেতে যাবো, সেটাও আমাদের থাকবে। আমাদের ট্রান্সমিশন লাইনে আমাদের ইন্ডাকটেন্স এই যে 3 ফেজ সিঙ্গেল ফেজ হইলে কি অবস্থা, সেটা আমরা দেখবো আর কি, আজকে হয়তো আমরা সুযোগ পাবো না,
নেক্সট ক্লাস হয়তো আমরা এটা দেখবো আর কি। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা পাই, এটা আশা করি সবাই বুঝছেন যে এটা আসলে কিভাবে পাইলাম। এখন এইটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, আর এটা হচ্ছে এই কারেন্টের জন্য এই ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে এই কারেন্টকে এই ফ্লাক্স দিয়ে বা এই ফ্লাক্সকে এই কারেন্ট দিয়ে ভাগ দিলে তো আমি আসলে ইন্ডাকটেন্স পেয়ে যাই। তাহলে এখানে আসলে সেটাই করছি যে এল ইন্টারনাল ইজ ইকুয়াল টু হচ্ছে সাই ইন্টারনাল ডিভাইডেড বাই হচ্ছে আই, জাস্ট এই আইটাকে এই পাশে নিয়ে আসছি। এই আইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলে এটা হয়ে যায় হচ্ছে মিউ বাই হচ্ছে 8 পাই। মিউর ভ্যালু একটাকে বলছি যে মিউ ভ্যালু হচ্ছে মিউ আর মিউ নট, যেটার ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁷, আর নিচে আছে হচ্ছে 8 পাই। এটা যদি কাটাকাটি করি 4 পাই 8 পাই কাটাকাটি গেলে থাকবে হচ্ছে হাফ ইন্টু 10⁻⁷। আর ওই যে আমরা শুরুর দিকে বলছিলাম এলটাকে আমরা পার মিটারে বসাইতে চাই, সো এল এর জন্য এখানে আসলে এর ইউনিটটা আসছে হচ্ছে হেনরি পার মিটার, হেনরি পার মিটার। তাহলে এটা হচ্ছে আমার ইন্টারনাল ইন্ডাকটেন্সের জন্য ভ্যালু। এল ইন্টারনাল ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 10⁻⁷। আচ্ছা, এইটা আমি ইন্টারনাল ইন্ডাকটেন্স ক্যালকুলেট করা দেখলাম। এবার আমি দেখি আসলে এক্সটার্নাল ইন্ডাকটেন্স কেমনে ক্যালকুলেট করব। সো এক্সটার্নাল ইন্ডাকটেন্স ক্যালকুলেট করার জন্য এটার যে অবস্থা, আমার তো মনে হচ্ছে না এটা এক উইন্ডোর মধ্যে এটা ধরবে আর কি। আচ্ছা, এই এক্সটার্নাল ইন্ডাকটেন্সটা ক্যালকুলেট করার জন্য আমরা এখানে একটা অ্যাজাম্পশন নিচ্ছি। অ্যাজাম্পশনটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ বিটুইন টু পয়েন্টস এক্সটার্নাল টু অ্যান আইসোলেটেড কন্ডাক্টর। আইসোলেটেড কন্ডাক্টর, এটা আসলে আমাকে মাথায় রাখতে হবে। আইসোলেটেড কন্ডাক্টর মানে হচ্ছে ওই কন্ডাক্টরের চারপাশে আর কোনো কন্ডাক্টর নাই। এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো এক্সটার্নাল ফ্লাক্স দিয়ে বুঝাইছেন যে আশেপাশে যদি কন্ডাক্টর থাকে তাদের সাথে লিংক হবে, যদি না থাকে তাহলে তার সে নিজের সাথে নিজেই লিংক হতে হবে। ব্যাপারটা এরকম। তা আমরা আগে সেটাই ধরে নিচ্ছি, যদি আশেপাশে কোনো কন্ডাক্টর না থাকে, সে যদি একা থাকে, সেক্ষেত্রে আসলে তার এই এক্সটার্নাল ফ্লাক্সের জন্য তার ইন্টারফারেন্সের কি অবস্থা সেটা আমি দেখতে চাই। দ্যাটস ওয়াই এখানে আমরা সেটাই ধরে নিচ্ছি যে কন্ডাক্টরটা একটা আইসোলেটেড কন্ডাক্টর, এবং আমরা দুইটা পয়েন্টের মাঝে তার এই ফ্লাক্স লিঙ্কেজের জন্য ইন্ডাকটেন্সটা আসলে আমরা ফাইন্ড আউট করতে চাই। এখানে হচ্ছে সেই ছবিটা দেওয়া, এখানে লাল পোর্শন যেটা হাইলাইট করা সেটা হচ্ছে কন্ডাক্টর। এবার কিন্তু পুরো কন্ডাক্টরটাই নিছি আমরা, এই যে পুরো কন্ডাক্টরের রেডিয়াস আর সেটাই আমরা নিছি। এই পুরো কন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা সেটাও আমরা নিছি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে পুরো কন্ডাক্টরের মধ্যে ধরেন একটা কারেন্ট যাচ্ছে আই, সেই কারেন্টের জন্য কন্ডাক্টরের চারপাশে একটা ফ্লাক্স ক্রিয়েট হইলো, এবং সেই ফ্লাক্সটা আমরা আসলে চিন্তা করতেছি ধরেন এক্স ডিস্টেন্সে ক্রিয়েট হইলো, এক্স ডিস্টেন্সে গিয়ে ফ্লাক্সটা ক্রিয়েট হইলো। তাহলে এখন কথা হচ্ছে আমরা এম্পিয়ার সার্কিট ল থেকে একটু আগে দেখছিলাম এইচ এক্স ডট 2 পাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আই এক্স, একটু আগে দেখছিলাম, যেটা যেটা আমরা ইন্টারনাল পড়ছিলাম। এখন এক্সটার্নালের জন্য এটা আসলে কত হওয়া উচিত? ধরেন এক্স ডিস্টেন্স দূরে যে ফ্লাক্সটা এখানে ক্রিয়েট হবে তার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আমি এইচ এক্স বলতেছি, ঠিক আছে। এরপর আপনি হয়তো বলতে পারেন যে স্যার এখানে আমি যে একটা ডিএক্স নিব, ডিএক্সটাকে আসলে আলটিমেটলি ভাঙাইলে যেটা চারপাশেই ক্রিয়েট হবে সেটা হয়তো 2 পাই এক্সই আসবে, যেটা একটা বৃত্তের লাইনের মতো আসবে। আর কারেন্টটা এখানে কত আসবে এটার জন্য? কারেন্টটা কি আই এক্স হবে না কত হবে? আমার কোশ্চেন হচ্ছে একটু আগে যেটা ছিল আমরা শুধুমাত্র ধরেন ভিতরের একটা ছোট্ট পোর্শন এক্স এর জন্য আমরা এটা লিখছিলাম। এবার তো আর আমার ছোট্ট পোর্শন আমি নিচ্ছি না, কারণ আমি এবার এক্সটার্নাল ফ্লাক্সটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই, এই আই কারেন্টের জন্য এখানে ফ্লাক্স ক্রিয়েট হবে, কারণ ফ্লাক্সটা আমি কনসিডার করতে যে এক্স ডিস্টেন্স দূরে ক্রিয়েট হচ্ছে, এখানে ক্রিয়েট হচ্ছে। তাহলে এক্স ডিস্টেন্স দূরের যেই ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি যেটা সেটাকে আমি এইচ এক্স বলতেছি। তারপরে এই যে এটা যে এইটা যে পোর্শন, এটা তো এরকম সার্কুলার একটা পোর্শন, এটাকে যদি আমি কাটি, কাটলে হয়তো এটার মতো হয়তো যে 2 পাই এক্সই আসবে। এখন এই যে এক্সটা হচ্ছে আর এর চেয়ে বড়, আগে এক্সটা ছিল আর এর চেয়ে ছোট, এই যে আর হচ্ছে এইটা, আর এখন এক্স হচ্ছে আসলে এইটা। সো এইখানে হয়তো এটাকে যদি আমি কাটি, এটা যদি একটা বৃত্তের পরিধির মতোই হবে, এটা হচ্ছে আমার 2 পাই এক্স হইলো। বাট এইখানে যে কারেন্ট যেটা, সেই কারেন্টটা কি হবে? তার টোটাল কারেন্টটা হবে কারেন্টটা সেটা কত, ভ্যালু কত? স্যার আই আই আই, আই। এটা মাথায় রাখতে হবে যে এখানে কারেন্টটা হচ্ছে আই, টোটাল কারেন্টের জন্য আসলে এখানে যেহেতু কারেন্টটা যখন যাচ্ছে ইন্টারনালি যাচ্ছে সেটা ফ্লাক্স ক্রিয়েট হয়েছে, এটা আমরা দেখলাম। বাট টোটাল কারেন্টটা যেহেতু আই, এই আই কারেন্টের জন্য আমার আসলে এইচ এক্সটা ক্রিয়েট হবে। সো দ্যাটস ওয়াই আমার আসলে এখানে এটাকে এইভাবে লেখা। আমি যদি এটাকে একটু মুছি, এটা ফ্রেশ করে এখানে লেখা আছে যে আমার আই কারেন্টের জন্য আমার আসলে এইচ এক্স ম্যাগনেটিক ফিল্ডটা এক্স ডিস্টেন্সে ক্রিয়েট হচ্ছে। ভালো কথা, আমার টার্গেট কিন্তু আগের মতোই আছে, আমাদের টার্গেট কিন্তু চেঞ্জ হয় না। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমার দরকার হচ্ছে এল ফাইন্ড আউট করা। এল ফাইন্ড আউট করতে আমার লাগবে হচ্ছে ফাই, ফাই এর জন্য আমার লাগবে হচ্ছে বি, বি এর জন্য আমার লাগবে হচ্ছে এইচ। তো আমি যদি এইচ ফাইন্ড আউট করি, আমার নেক্সট টার্গেট হচ্ছে বি ফাইন্ড আউট করা, বি থেকে ফাই ফাইন্ড আউট করা, ফাই থেকে এল ফাইন্ড আউট করা। তো এখানে আমরা কিন্তু সেভাবে আগাইছি যে এইচ এক্স ডট 2 পাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আই, তাহলে এইচ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই 2 পাই এক্স। তাহলে এক্স ডিস্টেন্সে এবার আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কত হবে? ফ্লাক্স ডেন্সিটি হবে হচ্ছে বি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এইচ এক্স। তাহলে এখানে হচ্ছে এই যে এইচ এক্স এর যে ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করছি, সেই ভ্যালুটাই হচ্ছে এখানে এটার সাথে আমরা আইটাকে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে স্যার একটু আগে তো আপনি আই এক্স এর সাথে আইটাকে রিলেট করছিলেন, এখানে কি আই এক্স এর সাথে আই কে রিলেট করার কিছু আছে, বা আই এক্স আই বলে কিছু আছে? এখানে তো আইটাই এককভাবে আসলে ডোমিনেট করতেছে।
আগে তার আমরা ক্ষুদ্র একটা পোর্শন নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, এখানে আসলে আমার ওই ক্ষুদ্রতম পোর্শন নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। এখানে টোটাল কারেন্ট হচ্ছে আই, এই আই এর জন্য এক্স ডিসটেন্স দূরে গিয়ে একটা ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, দ্যাটস আসলে আমার এখানে আই এক্স আই বলে আর রিলেট করার কিছু নাই। সো এখানে আমার আসলে ওভারঅল কারেন্ট আমার বাই ডিফল্ট এখানে প্রেজেন্ট আছে। সো প্রেজেন্ট আছে বলে আর এখানে আমার আসলে ওই ওই যে একক ক্ষেত্রফলের জন্য কারেন্ট কত হবে ওইটা আর আমার আসলে এখানে দরকার হচ্ছে না। সো এখান থেকে ফ্লাক্স ডেনসিটি বিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ এইচ এক্স, এটা আমি ফাইন্ড আউট করলাম। এইচ এক্স এর ভ্যালু যদি আমি বসাই দিই মিউ আই ডিভাইডেড বাই 2 পাই এক্স, এটা আমি বসাইলাম। দেন আমার টার্গেটের মধ্যে এইচ ফাইন্ড আউট করা হয়ে গেছে, বি ফাইন্ড আউট করা হয়ে গেছে, আমার এখন হচ্ছে ফাই ফাইন্ড আউট করা। তাহলে ফাই এর ফর্মুলা কি? ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বি ডট এ। বি ডট এ, এ কত? এ তো আমরা একটু আগে দেখছি, এ হচ্ছে ডিএক্স ডট এল। এখানেও এর কিন্তু কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? আমরা এই যে পোর্শনটাকে চিন্তা করতেছি এটাকে যদি আমরা আবার কাটি, টিউবুলার পোর্শন যেহেতু, কেটে আমি এটাকে যদি সমান করি, এটা একটা রেক্টেঙ্গুলার মতো হবে, যার থিকনেস হবে বা পুরুত্ব হবে হচ্ছে ডিএক্স, আর লেন্থ হবে, যেহেতু এটা একটা লম্বা তার, তো এটা যতটুকু পর্যন্ত যাবে তার চারপাশে উপরে আমরা যদি চিন্তা করি যে আসলে এটা একটা তারটা এরকম লম্বা তার, তাহলে এইটা হচ্ছে তার এনভায়রনমেন্ট বা চারপাশের অবস্থা। তাহলে পুরো চারপাশে এভাবে সে আসলে ক্রিয়েট করতে করতে যাবে, তাহলে এটা আসলে এল লেন্থ পর্যন্ত আমার আসলে কনসিডার করতে হবে, এবং তার থিকনেস হচ্ছে ডিএক্স আর লেন্থ হচ্ছে এল। দ্যাটস ওয়াই তার এরিয়াটা আসবে হচ্ছে ডিএক্স ডট এল। ডিএক্স ডট এল যেটাকে আমরা বলতেছি হচ্ছে টিউবুলার পোর্শন। ওকে, এখানে আমি যদি সেটা দেখাই, এরিয়া আমার dx ডট এল এ আছে, bx এর ভ্যালুটা আমি একটু আগে লিখছি মিউ আই বাই 2 পাই এক্স, তাহলে এখানে সেটাও বসাই দিছি মিউ আই বাই 2 পাই এক্স। বাট এলটাকে আমরা এল রাখি না, কেন রাখি না একটু আগে বলছি যে এলটাকে আমরা রাখতে চাইছি পার মিটার লেন্থে। সো এখানে এল এর ভ্যালু আমরা আসলে পার মিটার লেন্থে বা পার ইউনিট লেন্থে আমরা আসলে রাখবো আর কি। আমরা অলওয়েজ আসলে পার ইউনিট লেন্থে আমরা রাখবো, এটা আমাদের এটা একটা আলাদা কনসেপ্টই আছে পার ইউনিট। আপনারা যখন 4-1-এ উঠবেন আপনাদের দেখবেন যে পার ইউনিট নিয়ে প্রায় 4 উইক 5 উইক আপনাদের পার ইউনিট নিয়ে পড়াবে, যে পার ইউনিট আসলে কি আর কি। হ্যাঁ, তো আমাদের আসলে সবগুলো পার ইউনিট লেন্থ বা পার মিটার লেন্থ আমাদেরকে রাখতে হবে, যাতে ওই যে আমরা যখন আসলে ক্যালকুলেট করতে চাই বিভিন্ন জায়গায় লেন্থ বিভিন্ন রকম হবে, এটাকে যাতে একটা কমন বা আসলে ইজিলি যাতে সহজে এটাকে মার্জ করা যায়, দ্যাটস আমরা সবকিছু আসলে পার ইউনিট লেন্থ বা পার মিটার লেন্থ আসলে রাখি। তো আমার আসলে এখান থেকে ডি5ও বের করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের আবারও যেটা কনসার্ন সেটা হচ্ছে ফ্লাক্স প্রডিউস হয়েছে। ফ্লাক্স প্রডিউস হওয়াটাই মুখ্য উদ্দেশ্য না, তাকে আসলে লিঙ্ক হইতে হবে। আমরা প্রথমেই বলে নিছিলাম যে এই কন্ডাক্টরটা একটা আইসোলেটেড কন্ডাক্টর। এখন কথা হচ্ছে এই আইসোলেটেড কন্ডাক্টরের জন্য এটার আশেপাশে আর কোনো কন্ডাক্টর নাই, তাহলে এখানে যেই পরিমাণ ফ্লাক্স প্রডিউস হবে তারা আসলে লিঙ্ক হইতে যাবে, কার সাথে লিঙ্ক হইতে যাবে? যদি আশেপাশে কন্ডাক্টর থাকতো তাদের সাথে লিঙ্ক হইতে চাইতো, এর সাথেও তো লিঙ্ক হইতো। আমরা যখন বলি যে ট্রান্সফরমারের একটা উইন্ডিং মিউচুয়াল ফ্লাক্স, তো আসলে এর সাথেও লিঙ্ক হয় এর সাথেও লিঙ্ক হয়। যদি এ যদি না থাকতো তাহলে এককভাবে এর সাথে লিঙ্ক হইতো না। তাহলে এখানে কথা হচ্ছে যে এখানে আমার যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে তার আশেপাশে আর কেউ নাই, এককভাবে শুধুমাত্র এই নিজের কন্ডাক্টরটাই আছে, তাহলে লিঙ্ক তো হইতে হবে শুধুমাত্র তার সাথে। এছাড়া কি আর কোনো উপায় আছে? এছাড়া কি আর কোনো উপায় দেখতেছি? এখানে যে ফ্লাক্সটা প্রডিউস হয়ে আছে সেই ফ্লাক্সটাকে লিঙ্ক হইতে হবে এর সাথে, যেহেতু এটা আমি ধরে নিচ্ছি যেটা একটা আইসোলেটেড কন্ডাক্টর। তার মানে এখানে আমার যে ফ্লাক্সটা প্রডিউস হবে সেটাকে এর সাথে, এই যে লাল পোর্শন যেটা এখানে হাইলাইট করে রাখছি তার সাথে আসলে লিঙ্ক হইতে হবে। তো তার সাথে যদি লিঙ্ক হয়, আমার প্রডিউস হয়েছে হচ্ছে ডি5, তাহলে যেটা প্রডিউস হয়েছে সেটাই তো আসলে লিঙ্ক হবে, যেহেতু আশেপাশে আর কেউ নাই। যদি আশেপাশে কেউ থাকতো তাহলে হয়তো সেটার পোর্শনটা শেয়ার হয়ে যেত, ভাগ হয়ে যেত, যে টোটাল প্রডিউস হয়েছে 10, এর মধ্যে 5 হয়তো এর সাথে লিঙ্ক করতেছে, বাকি 5 হয়তো ওর সাথে লিঙ্ক করতেছে, ব্যাপারটা তো এরকম। বাট যেহেতু আশেপাশে কেউ নাই, প্রডিউস হচ্ছে 10, এই 10কে আসলে এর সাথে লিঙ্ক হইতে হবে। তো এখানে আসলে সেই কনসেপ্টে আসলে আমরা এখানে ইউজ করতেছি যে ডি5 এর পোর্শন হচ্ছে ডি5, এবং এই ডি5 পুরোটাই আসলে ওই কন্ডাক্টরের সাথে লিঙ্ক করতেছে, যেহেতু সেটা একটা আইসোলেটেড কন্ডাক্টর, তার চারপাশে আর কেউ নাই। সো ডি5 ইজ ইকুয়াল টু হচ্ছে ডি5 ইজ ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা, যেটা একটু আগে আমাদের জন্য ছিল হচ্ছে ডি সাই ইজ ইকুয়াল টু কিছু একটা ভ্যালু, যেটা হয়তো আমরা দেখছিলাম যে ডি সাই বাই পাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ডি5 বাই পাই আর স্কোয়ার। বাট এখানে আমার এরকম কিছু থাকতেছে না, কজ যেহেতু কন্ডাক্টরটা এককভাবে আছে, আলাদাভাবে আছে, সো তার আশেপাশে যা ফ্লাক্স ক্রিয়েট হবে, যেহেতু তার আশেপাশে আর অন্য কেউ নাই, সো ওই আশেপাশের সবগুলো ফ্লাক্সকে তার সাথেই লিঙ্ক হতে হবে। সো তার সাথে যখন সেই লিঙ্ক হবে সেই ভ্যালুটা আসলে আলটিমেটলি এইটাই মিউ আই বাই 2 পাই এক্স। তাহলে আমি ফ্লাক্স লিঙ্কেজও আসলে আমি আসলে পেয়ে গেছি। তাহলে এখান থেকে আসলে কথা হচ্ছে যে আমার এই এক্সটার্নাল ইন্ডাকটেন্সটা আমার আসলে দরকার আর কি। এখন কথা হচ্ছে এখান থেকে আমি এইটা আসলে কিভাবে লিখলাম, এই যে সাই ই এক্স টি, এটা হচ্ছে আমি বলতেছি এক্সটার্নাল ফ্লাক্স, আর এটাকে আমি বলতেছি এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ, ওভারঅল এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ, আর এটাকে আমি বলতেছি আসলে একটা সার্টেন ফ্লাক্স লিঙ্কেজ আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার আপনি তো একটু আগে বললেন
যে আমাদের ট্রান্সমিশন লাইনেতে একটা কন্ডাক্টর থাকবে না মাল্টিপল কন্ডাক্টর থাকবে, এখানে তো আপনি আসলে একটা কন্ডাক্টর নিয়ে চিন্তা করছেন। এখন কথা হচ্ছে আমাদের যে কন্ডাক্টর গুলো সেটা তো একটা সার্টেন একটা রেঞ্জের মধ্যে থাকবে। এখানে যদি আমি একটা কন্ডাক্টর ধরি, হয়তো কন্ডাক্টরটা হয়তো এখানে নেই, হয়তো এখানে থাকতে পারে, একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকতে পারে, থাকলে তার সাথে ফ্লাক্স লিঙ্কেজ হবে। হয়তো এটা এ ফেজ, এটা বি ফেজ, হয়তো এখানে হয়তো আরেকটা ফেজ থাকবে সি ফেজ, এটা হয়তো একটা সার্টেন একটা রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এই যে তার চারপাশে তো আসলে লিঙ্কটা হচ্ছে, তাহলে আমার আসলে দুইটা পয়েন্ট আসলে আমি আসলে এখানে রাখতে পারি, যে পয়েন্টের মধ্যে আসলে সে আসলে লিমিটেড। সেই পয়েন্টগুলোকে আমি আসলে ধরে নিচ্ছি P1 P2, এবং এটা অবশ্যই এই কন্ডাক্টরের বাইরে হবে, এই কনেক্টরের সাথে তো আর লাগানো থাকবে না, সেটা অবশ্যই এই কনেক্টরের বাইরে হবে। এখানে কোনো একটা পয়েন্ট আপনি ধরতে পারেন P1, এখানে কোনো একটা পয়েন্ট P2। এখন কথা হচ্ছে তাহলে এই কন্ডাক্টরের সাথে কত পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ হবে, এটাও তো আসলে আমার জানা দরকার। দ্যাটস ওয়াই আমরা আসলে কি করছি, আমরা একটা সার্টেন একটা রেঞ্জ আমরা আসলে চিন্তা করে নিয়েছি যে P1 থেকে P2, এই P1 পয়েন্টটা এই কন্ডাক্টরের সেন্টার থেকে D1 ডিস্টেন্সে আছে, আর এই P2 এর পয়েন্টটা এই কন্ডাক্টরের ডিস্টেন্স থেকে D2 ডিস্টেন্সে আছে। আর এই P1 আর P2 এর মধ্যে আমরা একটা ক্ষুদ্রতম পোর্শন নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, যেখানে আমার এই যে D5 প্রডিউস হয়েছে, তারপর সেখান থেকে D5 প্রডিউস হয়েছে। আমার কথা হচ্ছে যে এই ক্ষুদ্রতম পোর্শনের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে D5, তাহলে ওভারঅল এইটুকুর মধ্যে কতটুকু ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে এটাকে আমরা বের করতে পারবো। একটু আগে আমরা দেখছিলাম ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজের সময় যে ভিতরে ছিল অল্প একটু ক্ষুদ্রতম পোর্শনের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ আমরা বের করছিলাম, দেন সেটাকে আমরা ইন্টিগ্রেট করে আসলে আমরা ওভারঅলটা বের করছিলাম। এখন আমার কথা হচ্ছে যে এখানেও এরকম একটা ক্ষুদ্রতম পোর্শনের মধ্যে ফ্লাক্স লিঙ্কেজ আমরা বের করছিলাম, তাহলে আমার যদি কোনো কন্ডাক্টর যদি এরকম একটা বাউন্ডারির মধ্যে থাকে, তাহলে সেটার জন্য কি ওভারঅল ফ্লাক্স লিঙ্কেজটা বের করা সম্ভব? কিভাবে বের করবো? বা আমি যদি বলি এখানে এরকম অসংখ্য ক্ষুদ্রতম পোর্শন আছে, এরকম D5 আছে, তাহলে সেটাকে আমি যদি যোগ করি, তাহলে আমি P1 থেকে P2 তে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ দিচ্ছি সেটা আমি বের করতে পারি। তাহলে এরকম কি ধরে ধরে যোগ করবো নাকি অন্য কোনো ওয়ে আছে? ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেট করব। তার D1 থেকে D2 তার আপার লিমিট কত হবে? আপার লিমিট আর D2 আর লোয়ার লিমিট D1। D1 হায়ার ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার আপার লিমিট, এবং লোয়ার ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার আসলে বা শর্টেস্ট ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার আসলে লোয়ার লিমিট। তাহলে এটাকে আমি যদি আসলে ইন্টিগ্রেশন করি, এটাকে আমি ইন্টিগ্রেশন করতে চাচ্ছি, তাহলে এটাকে আমি নাম দিলাম হচ্ছে ইন্টিগ্রেশন D1 থেকে D2। এখানে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন D1 থেকে D2। আর এখানে একটা টার্ম মিসিং আছে, সেটা হচ্ছে dx। কোন টার্মটা মিসিং? এই যে dx টা এখানে লেখা হয় নাই আর কি, এখানে dx টা মিসিং আছে, dx টা এখানে লিখে দিলাম। তাহলে এখানে এখন কোনটা কোনটা ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে আর কোনটা কোনটা বাইরে থাকবে? বাইরে থাকবে হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, আর লিমিটের মধ্যে থাকবে হচ্ছে D1, এখানে থাকবে হচ্ছে D2, এখানে থাকবে হচ্ছে 1 বাই x dx। সো 1 বাই x dx ইজ ইকুয়াল টু, আপনারা জানেন এটাকে আপনারা যদি ইন্টিগ্রেশন করেন তার চলে আসে হচ্ছে ln x, তার আপার লিমিট হচ্ছে D2, লোয়ার লিমিট হচ্ছে D1। সো লন এর ব্যাপারটা হচ্ছে আসলে ওই যে লন D2 মাইনাস D1 হবে আর কি। সো লন D2 মাইনাস D1 কে আমরা আসলে এইভাবে লিখতে পারি, লন এর বিয়োগ থাকা মানে হচ্ছে সেটা আসলে লন এর ভাগ, আর লন এর গুণ থাকা মানে হচ্ছে সেটা আসলে লন এর যোগ। সেটাকে আমরা লিখতে পারি লন D2 ডিভাইডেড বাই D1, আর এদিকে থাকতে পারে হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই, মিউ আই ডিভাইডেড বাই 2 পাই। এটাই হচ্ছে আমার আসলে ওই যে কনসিডার যে দুইটা পয়েন্ট আছে। এখন এই কনসিডার পয়েন্ট গুলো আমি আমার প্রয়োজন মতো আমি কিন্তু এখন ভ্যারি করতে পারি। আমার এই যে কনসিডার পয়েন্ট গুলো আমি আসলে নিচ্ছি হচ্ছে D1 থেকে D2। এটা আমরা দেখবো আমাদের পরের কোন একটা টপিকে, আমরা দেখবো যে আমরা আসলে আমাদের কন্ডাক্টরটা যদি এখানে থাকে, সাপোজ আমি যদি আপনাকে বলি যে একটা কন্ডাক্টর আপনার এখানে আছে, ধরেন এই যে পয়েন্টটা নাই, আপনার কন্ডাক্টরটা এখানে আছে, তাহলে এটার মধ্যে যখন কারেন্ট যাবে এটার চারপাশে একটা ফ্লাক্স লিঙ্কেজ হবে, তাহলে সেই ফ্লাক্সটাকে লিঙ্কেজ হতে হইলে তাকে আসলে কত থেকে কত পর্যন্ত লিঙ্ক হতে হবে এটার সাথে একটু রিলেট করেন তো। ধরেন এই কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরের সেন্ট্রাল যে রেডিয়াস সেটাকে আমি বলতেছি হচ্ছে, বা সেন্ট্রাল যে ডিসটেন্স সেটাকে আমি বলতেছি D, আর এখান থেকে এটার যে ডিসটেন্স সেটাকে আমি বলতেছি হচ্ছে ধরেন R, রেডিয়াস যেটা। তাহলে এখন এখানে যখন কারেন্ট যাচ্ছে, এখানে ফ্লাক্স প্রডিউস হলো, সেই ফ্লাক্সটা এর সাথে লিঙ্ক করতে যাবে। তাহলে সেক্ষেত্রে ওই যে আমি যদি বলি সাই ই এক্স টি, এটার ভ্যালু কত হওয়া উচিত? মিউ আই বাই 2 পাই, তো আপনি বলবেন লন এরপরে টার্মগুলো কি হওয়া উচিত, এটার সাথে রিলেট করে কি বলা যায়? D/R। ডি বাই আর, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হচ্ছে ডি বাই আর। জাস্ট আমি কিন্তু চাইলেই আমি এখন আমার আশেপাশে যারা আছে তাদের সাথে ফ্লাক্স লিঙ্কেজ বের করতে পারি এই দুইটা পয়েন্টের ইকুইভ্যালেন্ট নিয়ে আর কি। ডি বাই আর, হায়ার ডিসটেন্স হচ্ছে তার ডি, এই পর্যন্ত এটাকে ট্রাভেল করতে হবে, আর তার ব্যাপ্তি শুরু হবে আসলে তার রেডিয়াসের পর থেকে, এই এই যে লাল পোর্শন যেটা আর পোর্শন পর্যন্ত, এর পর থেকে আসলে তার ব্যাপ্তিটা শুরু হবে আর কি। সো এখানে হায়ার ডিসটেন্স হবে হচ্ছে ডি, আর লোয়ার ডিসটেন্সটা হবে হচ্ছে আর। এটা আমরা দেখবো আমাদের পরে একটা টপিক আছে, হয়তো এটা আজকের ক্লাসে হয়তো কভার করা যাবে না, নেক্সট ক্লাস হয়তো আমরা দেখবো আর কি। সো এখানে আমাদের সেটাই আছে, এই আলটিমেটলি এটাই আসছে যে মিউ আই বাই 2 পাই লন D2 বাই D1। আবারও এখানে ফ্লাক্স লিঙ্কেজ আসছে হচ্ছে কারেন্টের পার্সপেক্টিভে। সো এই কারেন্টটা যদি আমি যদি ফ্লাক্স লিঙ্কেজকে ভাগ করে দিই, আমি আসলে পেয়ে যাবো হচ্ছে ইন্ডাকটেন্স। সো L ext ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্সটার্নাল ইন্ডাকটেন্স, সেটা হবে হচ্ছে সাই ext ডিভাইডেড বাই হচ্ছে I,
মানে আইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসছি, আইটাকে এই পাশে নিয়ে আসলে এখানে আসবে হচ্ছে মিউ বাই 2 পাই লন d2 বাই d1। সো মিউ ইজ ইকুয়াল টু 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। এটা যদি আমি এখানে বসাই দিই সেই ভ্যালুটা, এই যে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, নিচে থাকতেছে হচ্ছে 2 পাই। সো 4 পাই 2 পাই কাটাকাটি করলে আলটিমেটলি থাকবে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 লন d2 বাই d1, এবং তার ইউনিটে আসবে হচ্ছে হেনরি পার মিটারে, যেহেতু উপরে আমরা এল এরটাকে পার ইউনিট লেন্থ বা পার মিটার লেন্থ ধরে আসছি। সো এখানে আমরা আসলে এল এক্সটার্নাল বা এক্সটার্নাল ইন্ডাকটেন্স কত সেটা আসলে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমাদের নেক্সট যে টপিক, যেটা হয়তো এটা আমরা আজকে দেখবো না, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স অফ এ সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইন। এখানের জন্য আমার এই যে আজকে যে টপিকগুলো আমরা দেখলাম সেটা আমার কিন্তু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি যদি একটু শর্ট করে বলি, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে বা i1 কারেন্ট যাচ্ছে, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে i2 কারেন্ট যাবে বা বের হচ্ছে কিছু একটা, ধরেন দুইটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, যেহেতু সিঙ্গেল ফেজ অবশ্যই সেখানে দুইটা লাইন থাকবে, একটা হচ্ছে লাইভ আর একটা হচ্ছে নিউট্রাল। সো এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, ইন্টারনাল একটা ফ্লাক্স ক্রিয়েট হবে, এক্সটার্নাল একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। আবার এটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, ইন্টারনাল একটা ফ্লাক্স ক্রিয়েট হবে, এক্সটার্নাল একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। এর এক্সটার্নাল ফ্লাক্স এর সাথে লিংক করতে যাবে, এর এক্সটার্নাল ফ্লাক্স এর সাথে লিংক করতে যাবে, তখন কিন্তু আমার ওই কনভেনশন গুলো লাগবে। আবার ইন্টারনাল কি কি ফ্লাক্স ডেভেলপ হচ্ছে সেটাও কিন্তু আমি অলরেডি বের করে আসছি, যে তার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -7। যেটা আমি একদম উপরে দেখে আসি যে ইন্টারনাল ফ্লাক্সের ভ্যালু হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, হুইচ ইজ হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -7। আর এক্সটার্নাল ফ্লাক্সের ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট না, সেটা ডিপেন্ড করতেছে এই দুটো ডিস্টেন্সের উপরে, এই দুটো ডিস্টেন্সের উপরে তার ভ্যালুটা ডিপেন্ড করতেছে। বাট ইন্টারনাল ফ্লাক্স যেটা, আমি যদি উপরে যাই, আমাদের ইন্টারনাল ফ্লাক্সের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট নাম্বার, which is half into 10 to the power -7। সো এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট নাম্বার। আমার যখনই আসলে ইন্টারনাল ফ্লাক্স বা ইন্টারনাল ইন্ডাকটেন্স আমাকে আসলে ডেভেলপ ফাইন্ড আউট করতে বলবে, ইন্টারনাল ইন্ডাকটেন্সই বলি, ফ্লাক্স হচ্ছে আরেকটা, তাহলে আইটা আসলে সেখানে মানে চলে আসবে আর কি। যখন আমি ফ্লাক্স বলতেছি, ক্রস ফ্লাক্সের সাথে তো আসলে আই এর রিলেশন, ফাই ইজ প্রপোর্শনাল টু আই। আর যখন আমি ইন্ডাকটেন্স বলতে, সেটা আসলে ফ্লাক্স লিঙ্কেজ পার ইউনিট কারেন্ট। সো ইন্টারনাল ইন্ডাকটেন্সের ভ্যালুটা আমার কিন্তু অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার, হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -7, হাফ ইন্টু 10 টু দি পাওয়ার -7। আর এক্সটার্নাল ইন্ডাকটেন্স যেটা, সেটা হচ্ছে আমাদের ডিসটেন্সের সাথে রিলেটেড আর কি। আমি যে দুইটা পয়েন্টের মধ্যে আসলে রিলেট করতে চাচ্ছি, বা আমার আশেপাশে কন্ডাক্টর গুলো ওই কন্ডাক্টর থেকে যে ডিসটেন্স দেয়, সেই ডিসটেন্সটা আসলে এখানে রোল প্লে করবে এক্সটার্নাল ইন্ডাকটেন্স ক্যালকুলেশনে। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ওই যে সিঙ্গেল ফেজ দেখবো, তারপর আমরা 3 ফেজে দেখবো, যে 3 ফেজে যখন সিঙ্গেল ফেজে তো দুইটা কন্ডাক্টর, 3 ফেজে তো 3টা কন্ডাক্টর থাকবে। এরপর আমরা আবার এটাও বলছিলাম যে আমাদের ট্রান্সমিশন লাইন স্পেসার ইউজ হয়, মানে একই ফেজের মধ্যে মাল্টিপল কন্ডাক্টর। হ্যাঁ, এটা আমরা বলছিলাম, আপনাদের কি মনে আছে নাকি যে স্পেসার কেন ইউজ হয়? হ্যাঁ, তো স্পেসার যখন ইউজ হচ্ছে, একই ফেজের মধ্যে মাল্টিপল কন্ডাক্টর থাকতেছে, যে একই ফেজের মধ্যে মাল্টিপল কন্ডাক্টর থাকে, সেখানে ইন্ডাকটেন্স ডেভেলপ করবে না? ফেজ টু ফেজে ডেভেলপ করবে, আবার ফেজের মধ্যেও কিন্তু ডেভেলপ করবে। তো সেই জিনিসগুলো আমরা আসলে দেখবো আর কি। আজকের ক্লাসে আমাদের সময় হবে না, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি এখানে আপনাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা হচ্ছে শেয়ার করে দেই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। স্যার আমরা যে ইন্টারনাল ইন্ডাকটেন্স আর এক্সটার্নাল ইন্ডাকটেন্স দেখছি স্যার, এখানে ইন্টারনালটাই কি সেলফ ইন্ডাকটেন্স আর এক্সটার্নাল না মিউচুয়াল? ইন্টারনালটাই হচ্ছে ইন্টারনাল, মানে কি ইন্টারনালি তো আসলে সে নিজেই আছে। জি স্যার। আপনার ভেতরে কি আপনি ছাড়া অন্য কেউ বসবাস করে নাকি? হ্যাঁ, না। তাইলে ব্যাপারটা তো আসলে আপনার নিজের ফ্লাক্স আপনার সাথে লিংক করতেছে। আর এক্সটার্নালটা যেহেতু আমরা প্রথমে আসলে ধরে নিছিলাম আইসোলেটেড কন্ডাক্টর, এখন কথা হচ্ছে যে আসলে সবসময় তার আমার আর একটা কন্ডাক্টর একভাবে থাকবে না, তার আশেপাশে অন্যান্য কন্ডাক্টর থাকবে। দ্যাটস ওয়াই আমি প্রথমে এককভাবে ধরে নিয়ে আমি আসলে আগাইছি, ধরে সেখানে আমি একটা ফ্লাক্স লিঙ্কেজ বের করছি। এরপর আমি আসলে দুইটা পয়েন্ট কনসিডার করছি, যে দুইটা পয়েন্টের মাঝখানে হয়তো আমার কন্ডাক্টর থাকতে পারে, বা ওই সার্টেন কন্ডাক্টর, আইসোলেটেড কন্ডাক্টর থেকে অন্য কন্ডাক্টরগুলো একটা সার্টেন ডিস্টেন্সে থাকবে, এবং সেটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে আমাকে আসলে সেই রেঞ্জটা যদি আমি আসলে ধরতে পারি, এবং সেই রেঞ্জের মধ্যে যদি আমি আসলে ফ্লাক্স লিঙ্কেজ বের করতে পারি, তাহলে আমি আসলে আমার আশেপাশে যদি কোনো কন্ডাক্টর থাকে, তাদের সাথেও ফ্লাক্স লিঙ্কেজটা আমি বের করতে পারবো। সেটাই আসলে সেটা করা আর কি। ক্ষুদ্রতম পোর্শন নিয়ে সবসময় আগে কাজ করা হয়। ইলেকট্রিক্যালে সবসময় আমরা ওই যে বলি না, যে একটা ইনটিউশন ইউজ করি, লেট লেট ধরে নেই। তো এই ধরে নেওয়াটাই আমাদের জন্য আসলে সবকিছুর সলিউশন আর কি। যখন কোনো কিছু আমাদের হাত থাকে না, তখন আমাকে সবকিছু আসলে ধরে নিতে হয়, এবং ধরে নিয়ে আমাকে আসলে সলিউশনটা ফাইন্ড আউট করতে হয়। এই হচ্ছে আমাদের কাজ। আপনাদের যদি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যায়, আর যদি কোশ্চেন না থাকে, আপনারা লিভ করতে পারেন আর কি। Recording stopped. কয়জন রেসপন্স আসছে? 30টা রেসপন্স আসছে। এরপর আপনাদের কার ক্লাস বা কি ক্লাস? ডিএসপি ক্লাস। ডিএসপি ক্লাস কোন স্যার নিচ্ছেন? বিজয় স্যার? জি স্যার। আচ্ছা।